জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনাদেরই সঞ্জয় দা। কেননা আজকে এতদিন পরে মনে হচ্ছে আমার যেন অধিকার আছে, আমার রাইট আছে বলার যে সঞ্জয় দা আপনাদের, যেমন আপনারা সঞ্জয় দাও আপনাদের। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয়টা খুবই বাস্তব, বিষয়টা খুবই একটা বিষয় যেটা আমাদের পক্ষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এটা নিয়েই কিন্তু চলতে হবে, এছাড়া আমরা এক পা কিন্তু ফেলতে পারবো না, এগিয়ে ফেলতে পারবো না আমরা, একদমই না। জীবন স্তব্ধ হয়ে যাবে অর্থ ছাড়া, জীবন থেমে যেতে পারে অর্থ ছাড়া, জীবন নষ্ট হতে পারে অর্থ ছাড়া, জীবন তছনছ হতে পারে অর্থ ছাড়া। যার জন্য মেনে নিলাম অর্থ ভগবান নয়, আমি মেনে নিলাম। কিন্তু আজকে কলিযুগে জোর গলায় বলতে পারি যে অর্থ ভগবান থেকে কমও কিন্তু জোর বা শক্তি রাখে না আজকের দিনে। অবশ্যই অর্থের আসল নাম হলো মা লক্ষ্মী। অর্থ বলে, পয়সা বলে হয়তো আমরা সেটাকে আলাদা একটা মানে বুঝিয়ে দিই, অন্য ধরনের একটা মানে। কিন্তু যদি শাস্ত্র নিয়ে আমি চলি, তাহলে আমি অবশ্যই বলবো যে মা লক্ষ্মীকে প্রসন্ন না করে আপনি চলতে পারবেন না। বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া। কি পারবেন আপনারা অর্থকড়ি ছাড়া? বলুন, যেদিন থেকে একটা মানুষ, একটা শিশু জন্ম নেয়, তার ডাক্তার, তার হাসপাতাল, নার্সিংহোম বলুন, তার ওষুধপত্র, ইঞ্জেকশন, তার খাওয়া দাওয়া, দুধ ইত্যাদি, তার স্কুলে ভর্তি, বেসিক স্কুল, প্লে স্কুল, তারপর বেসিক এডুকেশন, রোজ মিনিটে খরচা আমরা জানি। বাচ্চা যখন পড়ছে তাকে টিউশনও রাখতে হবে, জামা কাপড়, খাতা, পেন্সিল, পেন, বিভিন্ন অনুষ্ঠান যেটা স্কুলে হয় তার জন্য যোগদান। তার এটাও ইচ্ছে করবে যে আমি কিছু খাই, ভালো কিছু খাই, চকলেট খাই, আইসক্রিম খাই। কথার মতো কথা। অবশ্য আমরা যখন ছোট ছিলাম সাহসী হতো না মাকে বলতে যে একটু আইসক্রিম খাবো, বলতো মাসে একবার করে খাবি, 2 টাকা করে আইসক্রিম মাসে একবার করে, নইলে 30 পয়সা দিত ঝাল চিপস খেতে। যুগ পাল্টে গেছে, যুগ যেভাবে পাল্টে গেছে, সময়ও সেইভাবে পাল্টে গেছে, জিনিসপত্রের দামও সেইভাবে বেড়ে গেছে, এবং অর্থকড়ির আর সেই মূল্য নেই। কত হিসাব করে চলবেন আপনি? পারবেন না।
স্কুল, কলেজ, উচ্চ শিক্ষা, তারপর আদৌ চাকরি মনের মতো হবে কিনা প্রশ্ন চিহ্ন। যদি ব্যবসায় নামতে হয় তার জন্য অর্থ, আর সেই যুগ চলে গেছে যে কয়েক হাজার কয়েক লাখ টাকায় ব্যবসা হতো না, আর লাখ লাখ টাকা খরচা করেও বা কোটি টাকা খরচা করেও ব্যবসা চলবে কি নয় প্রশ্ন চিহ্ন। সেই যুগে দাঁড়িয়ে আছি আমরা। ছেলে বা মেয়ে মাস্টার ডিগ্রি করেও যে একটা সচ্ছল চাকরি পাবে কি নয় প্রশ্ন চিহ্ন। কপালের ব্যাপার তো অবশ্যই আছেই আছে, তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক ক্ষেত্রে আপনার লাইফ আপনি দেখে নিন, আপনি ভালো স্কুলে অ্যাডমিশন, ভালো কলেজে অ্যাডমিশন ভাগ্যের মাধ্যমেই হবে। অর্থ তো অবশ্যই ভাগ্য, তার সঙ্গে ভাগ্য না থাকলে ওটাও হবে না। ভেবে দেখুন, আজকাল তো শুনেছি ভাই একটা চাকরি পাওয়ার জন্য সেই ধরনের এজেন্সি আছে, আপনাকে চাকরি পাইয়ে দেবে কিন্তু আপনার 1 মাসের স্যালারিটা নিয়ে নেবে, আর দোকানে দিচ্ছে দেবে। যে কোনো কোর্স, যে কোনো একটা ডিপ্লোমা কতটা দাম হয়ে গেছে, কতটা মূল্য হয়ে গেছে এগুলোর। মানুষ একটা বয়সের পর তার ইচ্ছে করবে প্রেম করতে। আরে আমি বলি, যার অর্থ নেই তার প্রেম করার কোনো অধিকার নেই। আজকে প্রেম করতে অর্থ লাগে, পরিষ্কার বাংলা কথা। আপনি কাউকে ভালোবাসবেন না, মানে আমার মনে আছে একটা আমার আত্মীয়, সে আরেকটা আত্মীয়কে বলছে যে আমার মেয়ে রোজ আমার কিছু না কিছু আবদার করে, রোজ, এমন কোনো দিন যায় না, আমি কোথায় থেকে আনবো। সে আরেকটা আত্মীয় তাকে বলছে, এ ভাই তোকে যে সে বাবা বলে ডাকছে, সেই বাবা বলার মূল্যটা কিন্তু তোকে আদায় করতে হবে। তুই কি ভাবছিস পকেটে তোকে সে তোকে বাবা বলে ডাকবে? মানে এরকম একটা কথা বলছে, আশ্চর্য। মানে সে বলছে আমাকে, বলছে দাদা আমার মেয়ের আমি একটা আবদার আমি পূর্তি করার সঙ্গে সঙ্গে তার আরেকটা আবদার কিন্তু দাঁড়িয়ে যায়। কি করব? ওই বললাম না, আপনি কাউকে ভালোবাসবেন, তার জন্য তার মূল্য আপনাকে আদায় করতে হবে, নইলে ভালোবাসার আপনার কোনো অধিকার নেই। বিয়ে করবেন, পয়সা লাগবে ভাই, একদম পয়সা লাগবে। সেই হিসাব আপনারা ভালো করেই জানেন। একটা ছেলের বিয়ে দিতে, একটা মেয়ের বিয়ে দিতে কি খরচ হতে পারে, সেই সাধারণভাবে করুন, অসাধারণভাবে করুন, সেটা আপনার ব্যাপার। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার রোগ ব্যাধি, ব্যথা বেদনা লেগেই আছে। প্রত্যেক মানুষের কিছু না কিছু লেগে আছে। আগে ছোটবেলায় সত্যি শুনতাম না, আরে ঠিক আছে শরীর খারাপ, যা ভাই ডাক্তারের কাছে, 4 টাকা উনি ভিজিট নেবেন, আর 2 টাকার উনি একটা মিক্সচার দেবেন, কাম পাউডার উপরে দোতলায় মিক্সচার একটা বানিয়ে দিত, একটা কৌটো করে নিচে ঝুলিয়ে দিত, আমরা খেয়ে নিতাম, ভালো হয়ে যেতাম। কিন্তু আজকে আমি বলছি একটা বেসিক জ্বর যদি হয় একটা মানুষের, সে যদি ডাক্তারের কাছে চলে, যে কোনো ডাক্তারের কাছে যদি চলে, মিনিমাম 1,500 টাকা ধাক্কা। তাকে যদি ডাক্তারের কাছে যেতে হয়, আমি মিনিমাম বললাম,
দেখুন, জীবনে প্রত্যেক মিনিটে সেকেন্ডে মা লক্ষ্মীর আশীর্বাদের কতটা প্রয়োজন, কতটা তারপর মানুষ একটা, সবারই স্বপ্ন থাকে বাড়ি, গাড়ি তো পরে আসছি, ছেড়ে দিন, গাড়ির ব্যাপারে আমি আসছি না। বাড়ি তো চাই একটা, মাথারও বাড়া ছাদ তো দরকার রে বাবা, সেটাও তো কয়েক হাজার টাকায় হয় না। কি আপনি করবেন অর্থ ছাড়া? কি পারেন আপনি অর্থ ছাড়া? কিছুই পারবেন না। এই যে ক্যামেরা, এটাও মূল্য দিয়ে আসছে। এই যে লাইট জ্বলছে, এটাও আপনাকে, লাইটের আপনাকে ভাড়া দিতে হবে বা হোয়াটএভার। ও ঠিকই বললো একজন, মানে একজন কেন, আমেরিকা একটা কাহাওয়াত আছে, ইউ ক্যানট লিভ অন লাভ অ্যান্ড ফ্রেশ এয়ার। মানে শুধু ভালোবাসা আর হাওয়ায়, কিন্তু ফ্রেশ হাওয়ায় আপনি কিন্তু জীবন কাটাতে পারেন না। এর থেকে অনেক জীবনে অনেক কিছু বেশ কিছু দরকার ও প্রয়োজন, যেটা একমাত্র অর্থ আপনাকে কিন্তু অর্থ ব্যবস্থা করতে পারে আপনার জন্য। ভাগ্য তো রয়েছে, ভাগ্যের খেলা তো আছেই, সেটা তো আমি পরে আসছি। আরে ভাগ্য শুধরানোর জন্য তো একটা জ্যোতিষের কাছে যাওয়ার দরকার। সে তো বেচারা ভিজিট নেবে রে বাবা, গরিব মানুষ, সে বলবে ভাই আমার ভিজিট দাও, আমি কিছু প্রতিকার করব, আমি আপনার গ্রহের দোষের কিছু আমি খণ্ডন করব, আমি চাইবো যে আপনার গ্রহগুলো ভালো হোক, আপনার দশান্তর্দশা ভালো হোক। সে তো চাইবে, তার জন্য তো একটা খরচ। সে যে পূজা আচা করবে, সে যে হোমযজ্ঞ করবে, সে যে আপনাকে পাথর কবচ দেবে, তারও একটা মূল্য আছে। তারপর উটকো খরচা, একটা মানুষ, প্রত্যেক মানুষের জীবনে একটা অর্থের একটা ধাক্কা প্রায় লেগেই আছে। আজকে কেন, আজকে সঞ্জয় দা এই কারণে, কি কারণে এত বছর ধরে এখানে টিকে আছে? কেননা মাতাজি, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতীর রূপ। লক্ষ্মী, কালী, সরস্বতী, এই অর্ডারে। লক্ষ্মী যেটা সব থেকে জরুরি, কালী মানে শক্তি, সাহস, বল, সরস্বতী মানে বিদ্যা, বুদ্ধি, চিন্তা ভাবনা। সেই মাতাজির ল্যাজ ধরে আজকে সঞ্জয় দা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর আপনাদের কাজ করে গেছে, করছে, আর যতদিন জীবন থাকবে নিশ্চয়ই। আর অবশ্যই মাতাজির মর্যে আপনাদের ভালোবাসা। শুধু আমার ভাবলে হবে না, ওই মাতাজির ইচ্ছে বলো, কপাল, ভাগ্য। মানুষ বিভিন্ন নাম দিয়ে দেয়,
তো মা লক্ষ্মীর কতটা একটা জায়গা, কতটা একটা জোর মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আরে মানুষ মরে গেল, তাকে শ্মশান নিয়ে যেত, খরচা তো আছেই, আপনি জানেন। জয় মাতা। আর এত কঠিন হয়ে গেছে এখন ইদানিং জীবন মানুষের, মানে অনেক কিছু আবার সহজ হয়ে গেছে, কিন্তু সেই সহজ জীবনকে আপনাতে গেলে অর্থের জোর দরকার। আপনি কোনো কিছু অর্থ ছাড়া আপনি তার গন্ধ নিতে পারবেন না। আমি যেখানে বলছিলাম না, বাবা আর মেয়ে, সে তৃতীয় ব্যক্তি বলছে, আরে ভাই ওই যে তোর মেয়ে তোকে বাবা বলে ডাকছে না, সে যে ডাকছে বাবা বলে, সে যে তার একটা মূল্য আছে। তুই কি ভাবছো সে তোমাকে ফকটে বাবা বলে ডাকবে? মানে শুনে মানে আমি মানে আর হাসি আমার বন্ধ হলো না। মানে সত্যি এটাই কিন্তু যুগ। আমি অন্য সম্পর্কতে যাচ্ছি না, আমি একটা ছোট্ট মেয়ের একটা তার বাবার একটা সম্পর্ক নিয়ে আমি এই একটা কথা বললাম, বাকি সম্পর্ক আমি আছে আপনি জানেন। আপনারা বলেন, আপনার অর্থ থাকলে বলবে রামবাবু আপনি কেমন আছেন, ভালো তো? আর যদি অর্থ না থাকলে কি বলবে, এই তুই ভালো আছিস, কেমন রে? কিন্তু অর্থ থাকলে রামবাবু ভালো তো? মানুষের জোর কিভাবে বেড়ে যায় অর্থ নিয়ে। মানুষের চালচলন পাল্টে দেয়। আর যারা বলে অর্থের প্রয়োজন নেই, অর্থ সব, আমি তাদের মধ্যে নেই ভাই, আমি নেই। এসব বলা উচিত না, এগুলো বাজে কথা। আপনি এটা বলছেন আমার অর্থের দরকার নেই, অর্থাৎ আপনি তাহলে মা লক্ষ্মীকে আপনি নিরাদার করছেন, আপনি ওনারও অসম্মান করছেন। আমি বলছি না আপনি মা লক্ষ্মীর মন্ত্র পড়ুন 24 ঘন্টা, না, কিন্তু মা লক্ষ্মীর কোনোভাবেই অসম্মান করবেন না। वो एक कहावत है ना, घर में आए हुए लक्ष्मी को ना नहीं करते भाई। কোনোদিন বলবেন না আমার টাকা লাগবে না ভাই, আমি শান্তি চাই। ও ঠিক আছে, তুমি শান্তি চাও, সেটা খুব ভালো কথা, কিন্তু তার পাশে তোমাকে এটা বলতে হবে না আমার অর্থের প্রয়োজন নেই বা দরকার নেই। এটা বলতে হবে। অনেকের অভ্যেস আছে বলার। আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন পাঠা বাবু।
জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। জয় মাতা দি। আমি খড়গপুর থেকে বলছি, সুপর্ণা সামন্ত। ও, সুপর্ণা দি, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানি। ওনার নাম কি? ওনার নাম ভম্বল সামন্ত। মঙ্গল? ভম্বল। ভম্বল। ওনার জন্ম তারিখ যদি বলেন। জন্ম তারিখটা হচ্ছে 22/10/77। 22/10/77। সময় যদি বলেন দিদি। সময়টা ওই ধরুন 3:30, মানে ভোর 3:30। ভোর 3:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান খড়গপুর। আচ্ছা। রুমটা বন্ধ মাঝে মাঝে। 1 মিনিট দিদি, 1 সেকেন্ড করে দিচ্ছি। বাইশ 10/1977 এবং 3:30 মোটামুটি রাত, ভোরবেলা। জন্মস্থান খড়গপুর। ওনার কন্যা লগ্ন এবং ওনার কুম্ভ রাশি। কিন্তু একটা কথা জোর গলায় বলছি যে কয়েক বছর ধরে সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। আমি কি ঠিক বলছি না ভুল? একদম একদম ঠিক বলছেন। সময়টা খুবই খারাপ যাচ্ছে। খুবই খারাপ। আয় থেকে ব্যয় বেশি হচ্ছে, কাছের মানুষ দূর হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে কিন্তু অপ্রিয় হয়ে যাচ্ছেন এবং মন মিজাজ একেবারেই কিন্তু ভালো নেই আজকের ডেটে। ঠিক না ভুল? একদম ঠিক বলছেন। নেক্সট কথা, আরেকটা কথা আপনি আমাকে বলুন যে আমার যতদূর মন বলছে এই খড়গপুরে আপনাদের নিজের বাড়ি অবশ্যই কিন্তু আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরেকটা জিনিস আপনাকে আমি বলি যে আপনাদের বিবাহ ক বছর হলো? এইটা 12 বছর। কোনো পুত্র সন্তান আছে আপনাদের? হ্যাঁ, কোনো পুত্র সন্তান আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে একজন। ভাই কথাটা কে বললো? আপনি বললেন। বলুন এবার। আমার মনে হয় না উনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত। না, উনি বিজনেস করেন। আমি জানি না, আমি কি করে জানি? আমি সেটা জানি না উনি কি করেন। আমি আপনাকে পরিষ্কার বলে দিলাম এবং এইবার বিজনেসের অবস্থা আপনাকে বলে দিচ্ছি। না দিদি, বিজনেসের অবস্থা এতটাই খারাপ যে 24 ঘন্টা ওনার মাথায় চলছে যে ব্যবসা আদৌ চলবে কি নয়, সেখানে একটা বড় আকারের প্রশ্ন চিহ্ন ওনাকে ওনার মাথার মধ্যে চলছে। ঠিক না ভুল? হ্যাঁ, একদম একদম। খুব শিগগিরই একটা ভালো জ্যোতিষীর কাছে যাবার প্রয়োজন, নইলে প্রচণ্ড উনি প্রবলেমে কিন্তু পড়ে যেতে পারেন দিদি। অর্থকরীর দিক দিয়ে প্রচণ্ড চাপ, আয় থেকে ব্যয় বেশি, ব্যবসার সেই বৃদ্ধি হচ্ছে না। কোনো এককালে ব্যবসা ভালো চলছিল, আজকের ডেটে মোটেই ভালো চলছে না। ঠিক বললাম কি না? হ্যাঁ, একদম চলছে না। খুব শিগগিরই একটা ভালো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার, নইলে এরপর খুব খারাপ হতে পারে। ঠিক আছে দিদি? এখন না
শরীরটাও খুব খারাপ চলছে। আমি বললাম শরীর মন ভালো নেই, ওনাকে মাসে 30 দিনই ওষুধ খেতে হচ্ছে প্রবাবলি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার কোনো ব্লাড রিলেটেড প্রবলেম দেখা গেছে, ব্লাড সুগার বা ব্লাড প্রেশার ধরা পড়েছে কি? ব্লাড সুগার আছে। আমি তো ওনার রক্ত পরীক্ষা করিনি, করেছি কি? না না না। আমি রক্ত সংক্রান্ত সমস্যা বললাম না বলিনি? না বলেছেন, অবশ্যই ঠিক বলেছেন। আমি ওনাকে দেখিও নি, তা সত্ত্বেও আপনাকে আমি বলছি খুব শিগগিরই একটা জ্যোতিষ ভাইয়ের কাছে যাওয়ার দরকার, বলে দিলাম বাস। আচ্ছা, ও একটা মানে নীলা পড়ে। শুধু নীলা পড়লে চলবে না, হ্যাঁ। ওটা আরো কষ্ট দেবে। আচ্ছা। তার সঙ্গে একটা গোমেদ পড়িয়ে দিন। গোমেদ, আচ্ছা। আচ্ছা, ও প্রবাল পড়তো, প্রবালটা এখন মানে একটু। কোনোদিন না। আচ্ছা। ধন্যবাদ। নীলা আবার প্রবাল, শনি আবার মঙ্গল, চিন্তা করুন। এই যে পশ্চিমবাংলায় বাসিন্দাদের হাল আর জ্যোতিষীদের হাল দেখুন। তাকে শনিও পড়িয়ে দিল, তাকে মঙ্গলটাও পড়িয়ে দিল। আশ্চর্য। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি ছেলের সম্পর্কে একটু জানতে চাই। সরস্বতী বলছি। ছেলের তো কোনো নাম আছে? রাজেশ সওদাগর। রাজেশ? রাজেশ সওদাগর। ও রাজ 97, 8ই জুন। এক মিনিট, 8ই জুন 1997। সময় যদি বলেন। সকাল 10টা। জন্মস্থান কোথায়? দক্ষিণ 24 পরগনা। সিংহ লগ্ন, মিথুন রাশি। আমার মনে হচ্ছে প্রায় ছেলের মাথা কিন্তু গরম হয়ে যায়। মঙ্গল রাহু যুক্ত। এক মিনিট, মঙ্গল রাহু যুক্ত। ভাই আপনাকে একটা কথা বলে দিই দিদি, এই ছেলেটাকে আলটিমেটলি দক্ষিণ 24 পরগনা থেকে দূরে গিয়ে অন্য কোনো জেলা বা অন্য কোনো শহরে গিয়ে কাজ করতে হবে। কি করছে বর্তমানে? হ্যাঁ, আমি কোম্পানির কাজ করছি। নিশ্চয়ই সেটা দক্ষিণ 24 পরগনায় নয়, অন্য জেলায়। না, ওটা উত্তর, ওটা উত্তরে। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা, দক্ষিণে না, ওটা উত্তরে। আমি কি বললাম? অন্য জেলায় গিয়ে কাজ করতে হবে, কথাটা বললাম তো। কিন্তু এই কাজ করে বিশেষ উন্নতি কিন্তু হচ্ছে না, মানসিক বা অর্থনৈতিক সেই শান্তি পাচ্ছে না ছেলে। পাচ্ছে কি না? গন্ডগোল করেছে। আমার মনে হচ্ছে 97 ইন বর্ন, মানে 28 বছর বয়স, মনে হয় না বিবাহ হয়েছে। হয়েছে কি? আমি এক মিনিট আমি বললাম এখনো বিয়ে হয়নি, হয়েছে কি? না, এখনো হয়নি। বাস সেই পর্যন্ত। আমি যখন বলেছি ওর বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা দেখা যাচ্ছে দিদি, কিছু মনে করবেন না। আমি কি বললাম 2 মিনিট আগে? আমি কি বললাম? বলেছি কি বলিনি? হ্যাঁ, বলেছেন। ভুলে যান ওর বিয়ে এই মুহূর্তে, আপাতত ভুলে যান বিয়ে। আমার মন বলছে না। স্যার, আর ওর নামে একটা আমি জায়গা কিনেছিলাম, ওই জায়গাটা আর কি ওই কিছু মানে বাড়ির পাশের বাড়ি নাকি ওই মানে কি বলা যায়, ওই ওই পার্টি সংক্রান্ত তারা দখল করে নিয়েছে। ওই জায়গাটা কি আমার ছেলে ফেরত পাবে? কোনোদিন না। ওর নামে জায়গাটা কিনেছিলাম। কোনোদিন না। স্যার, রেমিডি দিলে কি পাবো সুরাহাট? সে রেমেডি তো আর আমি টিভি পর্দায় দিতে পারবো না দিদি, কিছু মনে করবেন না। তার জন্য দেখা করতে হয়
সে যার কাছেই আপনি যান দেখা করে প্রতিকার করাতে হয়, ঠিক আছে? আপনার কাছে যেতে চাই, কত পার্সেন্ট আর কি ওই জায়গা? আমি আপনাকে যা বলার আছে বলে দিয়েছি দিদি, পার্সেন্ট আমি জানি না, এখন আমি এত কিছু বলতে পারবো না, আরো লোকজন এখানে ফোন করে, ঠিক আছে? ধন্যবাদ। আপনারা প্রতিকার করাবেন না, ছেলের বিয়ে নিয়ে বলছি গন্ডগোল। দেখুন গন্ডগোলটা দাঁড়িয়ে গেছে, কিন্তু যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, যে মেয়েটার সঙ্গে প্রেম করতো, তার ছাড়াছাড়ি হয়ে গেছে। জমিনের কথা বললে জীবনে ফেরত পাবে না, বলে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও প্রতিকার করাবে না। বাহ, ভেরি গুড। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? কলকাতা লেকটাউন থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন তাড়াতাড়ি। সম্রাট শরীফা। সম্রাটের জন্ম তারিখ বলেন। 20-5-2005। 20-5-2005। সময় যদি বলেন। 2:40 দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা? না, বসিরহাট। বসিরহাট। কন্যা লগ্ন, কন্যা রাশি। দাঁড়ান একটু। 20 বছর বয়স। ওকে, বৃহস্পতি আর রাহু। এক মিনিট দাঁড়ান। বৃহস্পতি বকরি, রাহুকে দেখছে ওটা। আমার মন যেন বলছে ছেলের লেখাপড়া হয়তো আজকের ডেটে আশামূলক চলছে না। চলছে কি না? ঠিকঠাক চলছে না। আমি ঠিক বললাম? কিন্তু ওর লেখাপড়া নিয়ে একটা বড় বড় প্রশ্ন চিহ্ন পড়ে আছে। সেইভাবে আদৌ ও লেখাপড়া সেই তুলনায় করতে পারবে কি নয়, কমপ্লিট করতে পারবে কি নয়, একটা বড় আকারের প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে এখানে। এবং পুত্র কি আপনার একটি? না, দুটি। আচ্ছা, ওর ছোট আছে কেউ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটাই হলো সমস্যা। ওর লেখাপড়া নিয়ে একটা প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, বাধা রয়েছে, ব্যাগড়া রয়েছে, যেখানে লেখাপড়া সঠিকভাবে কমপ্লিট নাও হতে পারে। মোটামুটি যদি এখন পড়াশোনা করতে মানে করছে অ্যাকচুয়ালি, কিন্তু কোন দিকে পড়ালে ঠিকঠাক হতে পারে, মানে কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। লেখাপড়া যেখানে ডিস্টার্বড আছে সেখানে আমি কি বলবো ওকে কেরিয়ার? ওর এখন কি পড়ছে? ও এখন ফার্স্ট ইয়ারে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ছে, আর্টস নিয়ে পড়ছে। করুক, অনার্সটা তো কাটবেই কাটবে, অনার্স নিয়ে তো কমপ্লিট করতে পারবেই না, কোনো চান্সই নেই। শনি, আমার মনে হচ্ছে সাবজেক্ট সিলেকশনটাও ভুল হয়ে গেছে, মনে হচ্ছে। হয়নি দিদি, একটু গন্ডগোল দেখা যাচ্ছে ওর কেরিয়ারে, একটু দেখবেন একটু আপনারা। আর্টসের শনিটা এত মানে গাদা ঘরে চলে গেছে, তার উপরে আর্টস, আমি তো জানি না কি, বুঝতে পারছি না ভাই। আর্টস নিয়ে আপনি গ্র্যাজুয়েশন করলে তার মূল্য নেই যতক্ষণ না আপনি MA করছেন বা MBA করছেন। তো যেখানে ওর গ্র্যাজুয়েশন নিয়ে এই মুহূর্তে টানাটানি, তার উপরে আর্টস, মাথায় ঠিক ঢুকছে না। কোনো একটা ডিপ্লোমা কোর্সের ব্যাপারটা, মানে কোনো কিছু হাতের কাজ বলুন বা কোনো অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, সেরকম কিছু ভাবতে হবে যেটা ক্লাস 12 পাস করার পরে
যেগুলো হয়, যেগুলো অ্যাডমিশন নেয় বা যেগুলো বাচ্চাদেরকে তৈরি করে, সেই জাতীয় একটা জায়গা আপনাকে রেগুলার গ্র্যাজুয়েশনে কিছুই পাবে না, কিচ্ছু হাসিল করতে পারবে না। তো ঘড়ির কাঁটা বলছে বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি তো সবাইকে যেতে হবে, কিন্তু আবার ও তো দেখা হবে সঞ্জয়দার সঙ্গে, রোজই হবে, দিন রাত হবে, টিভিতে হবে, ফোনে হবে সঞ্জয়দাকে। সবই মাতাজির আশীর্বাদ। আর যারা দেখা করতে চায় নিশ্চয়ই যোগাযোগ করতে পারে, স্ক্রিন ওপরে ফোন নাম্বার যাচ্ছে, আজকাল কোনো ব্যাপারই নয়। ইউটিউবে গেলে অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ফোন নাম্বার পাবেন, ফেসবুকে অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর ফোন নাম্বার পাবেন, কাজে আজকাল ফোন নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নয়। আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে মাতাজির লক্ষ্মী কালী সরস্বতীর যে ভজন নিয়ে অনুষ্ঠানটা আরম্ভ করেছিলাম, সেই ভজন করেই এক লাইনের আজকের অনুষ্ঠানটা শেষ হবে। कर भरोसा कर भरोसा कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा, कर भरोसा कर भरोसा कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी। আপনার